গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। কাকুলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি। আজকে কি পরিমাণে কুয়াশা পড়েছে দেখছো। আর আমার কিন্তু সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, আর ওপরের ঘর মুছতে চলে এসেছি কারণ আজকে বৃহস্পতিবার। ভিডিওটা অনেক দিন পরেই তোমাদের কাছে নিয়ে এসেছি, কারণ আমি এডিট করার সময় পাইনি। উপরের ঘরগুলো খুব ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু চলে যেতে হবে আবার ছেলেকে নিয়ে স্কুলে, তাই খুব হুটোপাটা করেই কাজবাজ করছি। তো আমি যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কিন্তু এই কথাটা মনে রাখবে। আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি দেখো চটপট ঘরগুলো মুছে নিচ্ছি। আমি ঘরগুলো মুছতে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো। ঘর মুছে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখো এই গাছগুলো দেখছি, লঙ্কা গাছ বেরিয়েছিল, আমি ছড়িয়েছিলাম বীজগুলো, কিন্তু কিসে খেয়ে নিয়েছে, মনে হয় পাখিতে খেয়েছে। কিছুই ছাদে লাগানো যায় না। আর এখানে ফুলগুলো দেখলে আমার জন্য মনটা জুড়িয়ে যায়। এত বড় বড় ফুলগুলো ফুটেছে, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে ভীষণ বড় বড় লাগে ফুলগুলো, ভীষণ ভালো লাগে। তো এই ফুল গাছ বা গাছপালা লাগিয়ে আমার মনটা যেন শান্তি হয়, আমার নিজেকেও খুব ভালো লাগে। দেখো আজকে কি কুয়াশা পড়েছে, এই দিকটা এত ভালো লাগে, ও ছাদে উঠলে এত গাছপালা, ভীষণ ভালো লাগে। তাহলে চলো তাড়াতাড়ি ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়ি। দেখো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি দুজনে, মা পেছনে আছে, স্কুলের ব্যাগ ট্যাগ নিয়ে আসছে। অনেকেই ঘুম থেকে উঠে পড়েছে। আর রাস্তার দেখো এই অবস্থা, ভাবছো যে কেউ কোনোদিনও ঝাড় দেয় না, তা কিন্তু নয়। রাস্তা কিন্তু পরিষ্কারই থাকে। এখন যেহেতু পাতাগুলো ঝরে পড়ছে, সেই কারণে কিন্তু রাস্তাটার এরকম অবস্থা। আমাদের টোটো দাদা চলে এসেছে, ফোন করেছে। আর বাবু সকালবেলা ঘুম থেকে উঠে তো বাচ্চাদের একটু কেমন হয়, তাই না বলো? তবুও কিন্তু ও খুব একটা কান্নাকাটি করে না, জানো তো বন্ধুরা। ও ঠিকঠাকভাবে একদম রেডি হয় না, একটু ঘুম থেকে উঠে খ্যান খ্যান করে, কিন্তু ও ঠিকঠাক রেডি হয়ে নেয়। তো যাই হোক, চলো বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়ি। আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, অসুবিধা নেই, কারণ একটু দেরি করে বেরোলে না খুব হুটোপাটা হয়। এতটা রাস্তা যাব, বেশি হুটোপাটাটা না করাই ভালো। চেষ্টা করি খুব একটু তাড়াতাড়ি বেরোতে। দেখো আমরা অনেকটা রাস্তা কিন্তু চলে এসেছি। তো ভিডিওটা তোমরা পাশে দেখতে থাকো আর পাশে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এখানকার থানা, এর নাম হচ্ছে কোতোয়ালি থানা। তো আমরা এখানে থানা পর্যন্ত চলে এসেছি, প্রায় হাফ রাস্তা চলে এসেছি। আর এখানে ছিল কিছু দোকানপাট, সেটা তুলে নিয়ে এখন কিন্তু ফুল গাছ টাছ লাগিয়ে বেশ জায়গাটা ছবি তোলার মতো একটা ব্যবস্থা করেছে। তো যাই হোক, সবাই মিলে কিন্তু এখানে আসলেই সেলফি তোলে, ছবি টবি তোলে। আর দেখো স্কুলের সামনে চলে এসেছি। এখনও কিন্তু রোদের কোনো দেখা নেই, কিন্তু কুয়াশা এখনও পরিমাণে প্রচুরই রয়েছে। এখন প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে, তোমরা বুঝতেই পারছো দেখে। তো আমি স্কুলে দিয়ে কিন্তু চলে এসেছি বাড়িতে। আর এখানে এসে ভাত আর একপাশে ডাল বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না। আর এখানে দেখো একজন বেগুন দিয়েছে, এই বেগুনগুলো ভাজা করব। আর পুঁই মিচুরিও কিন্তু একজন দিয়েছে, সেটা পুঁই মিচুরি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। বেগুন আর পুঁই মিচুরিটা দিয়েছে লোকের দেয়া, সেটা রান্না করব। আর ডাল করব। আর দেখি কিছু যদি করার ইচ্ছে থাকে তো করব। পুঁই মিচুরিটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা একটু ভেজে নিয়ে পুঁই মিচুরিটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তো আমি রান্নাটা সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো। তোমাদের দাদাভাই পুঁই মিচুরি খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আমি হাঁড়িটা উপর করে রেখেছি,
আর ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, জলটা ফুটিয়ে আমি ওখানে রেখে দিয়েছি, পরে ফোড়ন দিয়ে দেবো, তাহলে তোমাদের দাদাভাই গরম গরম খাবারটা পেয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, ঘরে এসে দেখছি বিছানা টিছানা এরকম রয়েছে। তো আমি স্কুলে যাওয়ার আগে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব, এসেই তাহলে বাবুকে স্নান করিয়ে খাইয়েই ঘুম পাড়িয়ে দিতে পারবো। দেখো আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর ওই গেঞ্জিটা দেখছো ওখানে তোমাদের দাদাভাই এসে পড়বে। তো চলো আবার নিচে যাই। দেখো আমি চলে এসেছি, আর এখানে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, আর কিছুটা তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখেছি, আর কিছুটা এখানে মা আমার ছেলে শ্বশুর খাবে, তো সেই জন্য কিছুটা রেখে দিয়েছি। তোমাদের দাদাভাইকে একটু বেশি করে দিয়েছি। আর এখানে ডালটা দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, ফুটে গিয়েছে। এবার কিন্তু আমি ডালটাও নামিয়ে নেব, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। ও স্নান করে বেরিয়ে পড়েছে। ডালটা দেখো আমার হয়ে গেছে, ফুটিয়ে নিয়েছি, এখন আমি ডালটা ঢেলে নেব। আর মাছ নিয়েছে মা, পাঙাশ মাছ। তো এই পাঙাশ মাছ না বোয়াল মাছ, আমি না বোয়াল মাছ না, মনে হয় পাঙাশ মাছ। তো এটা একটু কষা কষা করে রান্না করব। তো বন্ধুরা রান্না বান্না করার পরে খাওয়ার পরে আর ভিডিও দিতে পারিনি। এখানে দেখো বিকেলে হয়ে গেছে, ছেলে পড়াতে এসেছে, ও পড়ছে, আবার ড্রয়িং এ যাবে। আর এখানে দেখো সুজি করে রেখেছি, আর আমি তোমাদের দাদাভাইয়ের জন্য মুড়ি বাদাম ভাজা করেছি, কিছুটা বেশি দিয়ে আমি খেয়ে নেবো। তাহলে বন্ধুরা সবাই পাশে থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। এটা খেয়ে নি, খেয়ে ছেলের পড়া হয়ে